নমস্কার, আমি মামনি। আমার বাড়ি বামনহাট হাই স্কুলের পাশে, আর আমি হোমমেড কেক বানাই। আজকে আমি কয়েকটা কেকের ডেকোরেশন দেখাবো। তার মধ্যেই ফার্স্টে এই কেকটা যে থিমের মধ্যে বানাবো, তোমরা অন্ততপক্ষে একবার হলেও ওই অ্যাপটা কিন্তু তোমরা দেখো, না দেখে থাকতে পারো না। তো চলো কথা না বাড়ি বলেই ফেলি আমি কি থিমের মধ্যে কেকটা বানাতে চলেছি। তো একটা দাদাভাই এসেছিল আমাদের বাড়িতে, আর এই কেকের অর্ডারটা দিয়ে যায়। আর দাদাটা নাকি আমার ভিডিও দেখে, কিন্তু আমার বাড়ি যে এখানে তো সেটা জানতো না। আর ওই দাদাটার বোন কিন্তু আমার বাড়ি আসছিল, একদিন কেক নিয়ে গেছিল। তারপরে ওই বোনটার কাছ থেকেই শোনে তো আমার বাড়ি এখানে। তো ফাইনালি দাদাও চলে আসলো আমার বাড়িতে, আর দাদাটা সেলিব্রেশন পারপাসে একটা কেক অর্ডার করলো আমার কাছ থেকে। তো আজকে দেখো আমার কাছে একটা কেকের অর্ডার আসছে, ফেসবুক থেকে। তো সেটাই বানাতে চলেছি। তো এই দেখো, তো আর্ট করে নিয়েছি উপরে ফেসবুকটা আর কি। এখন কালার করা পালা আর ডিজাইন করা পালা। তো চলো ফাইনালি একটা কেমন হয়। দাদাটার ফেসবুকে 5600 কে ফলোয়ার্স হয়েছে, তার জন্য আমার কাছে ফেসবুক থিম কেক অর্ডার করে। আর এই থিম কেকগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, শুধু টুকটাক একটু আর্ট করা জানলেই হয়ে যায়। আর আমার কাছে কিন্তু এই থিম কেকগুলো বানাতে ভীষণ ভালো লাগে। আর আমি ফেসবুক এই থিম কেক কিন্তু আমি দুইটা বানিয়েছি, একটা আমার পেজের জন্য আর একটা ওই দাদাভাই পেজের জন্য। আমার হচ্ছে দুইটা পেজ, একটা মধুমিতা আর একটা মামনি। তো একটাতে 800 কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, আর একটা 300 কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। আমরা সেই খুশিতে বাড়ির সবাই মিলে সেলিব্রেশন করেছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অনেকেই দেখেছো আর কমেন্টে অভিনন্দন জানাইছো। তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর দেখো ফ্রিজ খুলে এরকম যদি কেক দেখি মনটা একদম ভালো হয়ে যায়। আর আমার মতো যারা বাড়িতে কেক বানায় তো তারাই এই আনন্দটা বুঝতে পারবে। আর এখন আমি যে কেকটা বানাচ্ছি এটা একটা অ্যানিভার্সারি থিম কেক। তো এই কাপল থিমটা কিন্তু ভীষণ ভালো লাগে। তার এই যে ডিজাইনটা করেছি, তো যারা কেক নিয়েছে তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই কেকের অর্ডারটা এসেছিলো চৌধুরীহাট লালঘর থেকে। আর তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই অর্ডার করতে পারো, কিন্তু আমার বাড়ি থেকে এসে কিন্তু কেক নিয়ে যেতে হবে তোমাদের। আর এই কেকটা ছিল চকলেট কেক। আর আমি কেকের মধ্যে যে ছবিটা ব্যবহার করেছি এটা কিন্তু নন এডিবল। আর কাস্টমার যেহেতু আমাকে কোনো কেকের ফটো দেয়নি, তো আমি নিজে থেকে এই থিমটা বানিয়েছি। আর এই পার্পল কালারের ফুলগুলো এত সুন্দর মানিয়েছে কি বলবো, আমি তো সামনাসামনি দেখে মুগ্ধ হয়ে গেছি। ভিডিওতে যতটা সুন্দর লাগছে কিন্তু তার থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগছিল। কেকের যে গোলাপ ফুলগুলো এত সুন্দর হয়েছে, তো কেকের ছবিটা সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তার পাশাপাশি আমি আরেকটা কেক বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে রসমালাই ফ্লেভার কেক। আর এই ফ্লেভার আর রেড ভেলভেট ফ্লেভার, এই দুটো ফ্লেভার কিন্তু মাঝের মধ্যে আমার চলে। একজন কাস্টমারে আছে, তো যদি নেয় আমার কাছ থেকে এই দুটো ফ্লেভারের মধ্যে যে কোনো একটা নেয়। আর এত কেক বানাই কিন্তু কোনো কেকে সেরকম আমাকে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি যদি কোনোদিন আমার খাওয়ার মন যায় কেক, তো তাহলে বাড়িতে আমি কিন্তু রসমালাই আবার রেড ভেলভেট এই দুটোর মধ্যে একটা কেক বানাই। আর এত সুন্দর টেস্টি না কি বলবো তোমাদেরকে, মুখে দিলে একদম গলে যায়। আর যারা কেক নেয় তারা তো ভীষণ ভালো রিভিউ দেয়। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে 3টা কেকের ডিজাইন শেয়ার করলাম। তো তোমাদের এই 3টা কেকের মধ্যে কোনটা ডিজাইন বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই।